আয় আয় বলে ডাক দিলেই ডানা ঝাপটে হাতের উপর উড়ে এসে বসে এক ভয়ঙ্কর শিকারী বাজ পাখি। পোষ্য নয়, বরং জীবন বাঁচানোর কৃতজ্ঞতা থেকেই এমনটি করে এই বাজ পাখি। বনের হিংস্র পাখির মানুষের ডাকে এমন সাড়া দেওয়া অনেকটা অসম্ভব হলেও বিরল এই দৃশ্য দেখে অবাক হচ্ছেন স্থানীয়রা। তাদের মতে এটি হয়তো প্রথম বাজ পাখির সাথে মানুষের বন্ধুত্ব। ও অনেক দূরে চলে গেলে আবার যখন ডাক দেয় তখন কোথা থেকে কেমনে আসে, আসলে দেখতে খুব ভালো লাগে, যা বলার বাইরে। এবং এই দৃশ্য দেখতে অনেক দূরে দূরে থেকে লোক আইসা দেখে, খুব ভালো লাগে। এইরকম দৃশ্য বাজ পাখিতে মানুষের কথা শুনে বা মানে, এইরকম আমি কখনো কোনো সময় দেখিনি, আবার শুনিও নাই। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ এলাকায় মানুষ আর বন্য পাখির এই অবিশ্বাস্য সখ্যতা এখন সবার মুখে মুখে। তবে এই বন্ধুত্বের শুরুটা ছিল প্রায় ৩ মাস আগে। স্থানীয় গাড়ি চালক সোহাগ খান বাড়ির পাশের একটি তাল গাছের নিচে এই বাজ পাখিটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাখিটি উঠতে পারছিল না দেখে তিনি মায়াবশত সেটিকে বাড়িতে নিয়ে আসেন। এরপর শুরু হয় দীর্ঘ সেবা শুশ্রূষা ও নিজের হাতে খাবার খাওয়ানো। সোহাগ খানের টানা ৩ মাসের মমতায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বনের এই রাজা। এক পর্যায়ে মায়া কাটিয়ে তিনি পাখিটিকে মুক্ত আকাশে ছেড়ে দিলেও অবাক করার বিষয় হলো পাখিটি তাকে ছেড়ে কোথাও যায় না। এরপর থেকেই ডাকলে হাতে এসে বসে পাখিটি। কোনো খাঁচা বা শিকল ছাড়াই পরম নির্ভরতায় সে সোহাগের হাত থেকে খাবার খায়। তার কাছ থেকে যে ওই বাসার নিচে পড়ে আছে, তো সেইখান থেকে ওরে আমি কুড়াই নিয়ে আসি। খাবার দিতাম, মাছ, মাংস, এইরকমের অনর্গল খাবার দাবার খাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ যে সময় ও উঠতে পারবে সেই সময় আর কি কিছু খায় না হঠাৎ করে। তাই আমি ভাবলাম তাহলে ওরে উন্মুক্ত করে ছাড়িয়ে দিই। পরে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দেওয়ার পরে দেখলাম যে না, ওই বাড়ির আশেপাশেই থাকে, কোথাও যায় না। আর আমার দেখলে আমার পাশাপাশি এসে বসে। এবার আস্তে 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 ধীরে ধীরে একবারে ডাক দিলেই হাতে এসে বসতো। এখন ওই ডাক দিলেই হাতে এসে বসে। বর্তমানে সোহাগ আর বাজ পাখিটির সম্পর্ক পুরো এলাকায় এক বিস্ময়কর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বন্যপ্রাণীর প্রতি মানুষের এমন মানবিকতা আর তার বিপরীতে এক শিকারী পাখির অকৃত্রিম কৃতজ্ঞতা পটুয়াখালীবাসীর কাছে এখন এক অনন্য ভালোবাসার গল্প হয়ে উঠেছে। পাখিটি লালন পালন করার পর থেকে পাখিটি তার ভালোবাসা আটকেছে, তার কাছেই থাকে। পাখিটিকে সে ভালো ভালো খাবার খাওয়ায়, মাছ মাংস এইসব খাওয়ায়। মাঝে মাঝে এলাকা ঘুরে, তারপর সে যখন ডাক দেয় পাখিটি তখন তার হাতে এসে বসে। দেখতে খুবই ভালো লাগে, আনন্দময়। আমার এলাকাবাসী সবাই এই দৃশ্যটি দেখে অনেক আনন্দ পায়। দীর্ঘ 3 মাস যাবত দেখতেছি যে এই বাজ পাখি আর আমাদের যে এই সোহাগ ভাই আছে তার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। ভালোবাসায় যে এই পাখিটি খুব মগ্ন সেটা আমরা দেখেই বুঝতে পারি, এবং সেও পাখিটিকে ভালোবাসে। আমরা দেখেছি পাখিটিকে ভালোবাসে, আর তার নিজ হাতে বসেই খাবার খাওয়ায়। বিভিন্ন আমরা দেখেছি মুরগির মাংস, পাশাপাশি মাছ, এগুলো কিন্তু সে খাওয়ায়। তো পাখিটি যে কোনো সময় ডাক দিলেই তার কাছে চলে আসে।